বাংলাদেশে এক বছর পর নির্বাচনের ইঙ্গিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। দেরিতে নির্বাচন নিয়ে দেশের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতনের ছবি সামনে আসছে। অবদান ভুলে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছেন সে দেশের নেতারা। নৈরাজ্যের বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি সহ রাজনৈতিক দলগুলির। তবে ক্ষমতার লোভে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এমন অভিযোগ বারবার উঠছে। এই আবহে চাপের মুখে এক বছর পর পদ্মাপাড়ে ভোটের ইঙ্গিত দিয়েছেন ইউনূস। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ইউনূসের পরের বছর বা তার পরের বছর ভোটের কথায় দেশের রাজনৈতিক দলগুলির অন্দরেই বিরোধিতার সুর স্পষ্ট। ইউনূসের মন্তব্যের প্রেক্ষিতে চড়া সুর শোনা গিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর গলায়। সরকার নামানো আর সরকার চালানো কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ হয়েছে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জমেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। গত নভেম্বরে বিএনপির তারেক রহমান স্পষ্ট বলেছিলেন, যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা একমাত্র করা সম্ভব নির্বাচিত সরকারের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। দেরিতে নির্বাচন নিয়েও সেই সময় সতর্ক করেছিলেন তিনি। এই আবহে পরের বছর বা তারও পরের বছর ভোটের কথায় দেশের অন্তরেই বেড়েছে অসন্তোষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।